পাকিস্তানের সব নাগরিককে আগামী রবিবারের মধ্যে ভারত ছাড়ার আলটিমেটাম দিয়েছে নয়াদিল্লি। একই ধরনের পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে বলেছেন 140 কোটি ভারতীয় জঙ্গি আর মদতদাতা পাকিস্তানের কোমর ভেঙে দেবে। কাশ্মীরে যুদ্ধ এড়ানোর সিমলা চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের হুমকি ধামকি আর নজিরবিহীন পদক্ষেপে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। সীমান্তবর্তী ঘাঁটিগুলোয় বাড়ানো হয়েছে সামরিক সক্ষমতা। সীমান্তের কাছাকাছি নেওয়া হচ্ছে যুদ্ধ বিমানের বহর। বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা আর হতাহতের ঘটনায় আবার নজিরবিহীন কূটনৈতিক টানাপোড়েনে জড়িয়ে পড়েছে ঐতিহাসিকভাবে বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। কঠোর নিরাপত্তার জালে ঢাকা, জম্মু ও কাশ্মীরে পর্যটক বান্ধব পাহাড়ি এলাকায় হামলার পরপরই একে জঙ্গিদের কাজ উল্লেখ করে প্রতিবেশী পাকিস্তানের দিকে মদদের অভিযোগ তোলে কাশ্মীরের পুলিশ বিভাগ। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও একের পর এক পাকিস্তান বিরোধী শক্ত পদক্ষেপ আর হুমকি ধুমকিতে তৈরি হয়েছে ভয়ঙ্কর থমথমে এক পরিস্থিতি। ভারতের আত্মায় আঘাত করা হয়েছে উল্লেখ করে জঙ্গিদের কল্পনাতীত শাস্তির হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরুতে হিন্দিতে ভাষণ দিলেও হুঁশিয়ারির সময় আচমকা বলতে শুরু করেন ইংরেজিতে। আজ বিহারের মাটি থেকে আমি গোটা বিশ্বকে বলতে চাই, ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বের করবে, তাদের চিহ্নিত করে শাস্তি দেবে। মদতদাতাদেরও শাস্তি দেবে ভারত। 140 কোটি ভারতীয় সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দিবে। যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে, হামলা ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনারও বাইরে। মোদির জনসভার দিনই রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি। প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন বিরোধী দল কংগ্রেস নেতাকর্মীরাও। পাকিস্তানের ভেতরে আবার সার্জিক্যাল স্ট্রাইকের দাবিতে স্লোগান দেন তারা। বিক্ষোভ হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে। পোড়ানো হয়েছে পাকিস্তানের পতাকা। ভারতে অবস্থানরত পাকিস্তানের নাগরিকদের ভিসার মেয়াদ বাতিল করে 27 এপ্রিল রবিবারের মধ্যে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য যাদের মেডিকেল ভিসা, তাদের ভারত ছাড়ার মেয়াদ 29 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। পাল্টাপাল্টি সিদ্ধান্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয় সড়ক পথে দুই প্রতিবেশীর যোগাযোগের একমাত্র মাধ্যম পাঞ্জাবের আটারি ওয়াগা সীমান্ত। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ডে জড়িত 3 জঙ্গির ছবি প্রকাশ করেছে পুলিশ। দুজনকে পাকিস্তানের নাগরিক দাবি করে ঘোষণা করা হয়েছে 20 লাখ রুপি পুরস্কার। ঘটনার পর পেহেলগাঁওয়ের আশেপাশের এলাকায় চিরুনি অভিযান চালিয়ে অন্তত 1500-র বেশি মানুষকে আটক করেছে যৌথ বাহিনী। থমথমে জম্মু ও কাশ্মীরে রাস্তায় নেই বাড়তি মানুষের আনাগোনা, বন্ধ বেশিরভাগ দোকানপাট। উত্তেজক এই পরিস্থিতি গুরুত্বের সাথে নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক। প্রায় 2 ঘণ্টা ব্যাপী বৈঠক থেকে হুঁশিয়ার করে বলা হয়, সিন্ধু পানি বন্টন চুক্তি একতরফা বাতিল করে পানি বন্ধের অপচেষ্টাকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে দেখবে ইসলামাবাদ। সিদ্ধান্ত হয়েছে প্রয়োজনে ভারতের সাথে করা সিমলা চুক্তি থেকে সরে আসবে পাকিস্তান। কাশ্মীর নিয়ে যুদ্ধ এড়াতে শান্তিপূর্ণ সমাধানে 1972 সালে ভারত পাকিস্তানের মধ্যে এই চুক্তি হয়েছিল। সেই সাথে ভারতের যে কোনো ধরনের বিমানের জন্য পাকিস্তানের আকাশ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে। কূটনৈতিক পদক্ষেপের পাশাপাশি সম্ভাব্য যুদ্ধের জন্য জোরে সোরে সামরিক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। ভারত ও পাকিস্তানের একাধিক গণমাধ্যমের দাবি, লাহোর ও রাওয়ালপিন্ডির ঘাঁটিগুলোতে যুদ্ধবিমান জড়ো করছে পাকিস্তান। ভারত সীমান্তের কাছাকাছি সামরিক ঘাঁটি আর সেনা চৌকিতে বাড়ানো হয়েছে পর্যাপ্ত জনবল আর সমরাস্ত্র। এছাড়া 24-25 এপ্রিল করাচি উপকূলের অদূরে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়া চালানোর বিজ্ঞপ্তি জারি করেছে পাক সরকার, যার ওপর তীক্ষ্ণ নজর রাখছে ভারত। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।